নতুন বাড়িতে এসে টিউলিপটি খুব খুশি ছিল। সে পাশের সূর্যমুখীর দিকে তাকিয়ে হাত নাড়ল, কিন্তু কোনো সাড়া পেল না। আরো কাছে যেতেই হঠাৎ মালিক হিটার চালু করে দিল। ঝলসে দেওয়া গরম বাতাস মুখে লাগলো। বাতাস তার পথ আটকে দিল। উষ্ণ বাতাসে সূর্যমুখীটি উল্টে গেল। সে আগেই শুকিয়ে গিয়েছিল। টিউলিপটি মুহূর্তেই জমে গেল। ভয়ে সে ভারসাম্য হারালো আর মাটিতে পড়ে গেল। তখনই সে বুঝতে পারলো এই মালিক গাছের প্রতি কতটা নিষ্ঠুর। সে সবটুকু জোর দিয়ে সামনে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ ঘুরে দেখলো একটি শুকিয়ে যাওয়া ক্যাকটাস। ভয়ে কাঁপতে কাঁপতে সে আবার পড়ে গেল। ধীরে ধীরে টিউলিপটি মাথা তুললো, দেখলো ক্যাকটাস জানালার দিকে ইশারা করছে, তাকে এখনই পালাতে বলছে। শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে সে ফুলের টব থেকে বেরিয়ে এলো। ইঞ্চি ইঞ্চি করে জানলার দিকে এগোতে লাগলো। নিচে তাকিয়ে দেখে ভয়ে সে লাফ দিতে চাইছিল না। শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে ঝাঁপ দিল শূন্যে। অবশেষে সে একটি উঁচু ভবনের ছাদে গিয়ে পড়ল। সেখানে অনেক গাছপালা ছিল, অনেক সূর্যের আলো ছিল, আর ছিল সেই স্বাধীনতা যার জন্য সে সবসময় ব্যাকুল ছিল। গাছগুলো টিউলিপকে স্বাগত জানালো। টিউলিপ হাসলো, হাত নাড়লো। সে মনে মনে জানতো সে আজ একদমই ঠিক সিদ্ধান্ত নিয়েছে।